রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে, মানে আমার জায়ের মার বাড়িতে, বাপের বাড়িতে যাব মাকুমে। আমি তো এখন তিনসুকিয়া ঘুরতে এসেছি, আপনারা জানেন। তো আমি আমার সাথে করে গপুদেরকেও নিয়ে গেছিলাম যে আমাদের সাথে ওরাও ওদের মামার বাড়িতে ঘুরে আসবে। এখানে আমি গপুয়াদেরকে রেখেছি, কুলে করেই নিয়ে গেছি, কিন্তু মানে ভিডিও করব বলে সিটে রেখেছিলাম। আর এখানে আমার যা দুটো ঝান্ডা কিনে নিল, কারণ সেদিন ছিল হনুমান জয়ন্তী, মঙ্গলবার হনুমান জয়ন্তী ছিল, পূর্ণিমাও ছিল সেদিন, দিনটা খুব ভালো ছিল। দুটো ঝান্ডা কিনে নিয়েছে, নিয়ে একটা মাসিকে দিল, ওরা লাগালো ছাদে, আর একটা আমাদের বাড়িতে লাগানো হয়েছিল। এখন আমরা যাচ্ছি, আর এইদিকে সব মানে দেখতে খুবই ভালো লাগছিল, হনুমান জয়ন্তী বলে পুরো জমজমাট ছিল শহরটা। চারিদিকে ঝান্ডা বিক্রি হচ্ছিল, ওইদিকে মন্দিরগুলোকে ভালো করে সাজানো হয়েছিল, হনুমান মন্দিরকে। এখন আমরা এখানে মাকুমে মাসির ঘরে এসে পৌঁছে গেছি। আমি আপনাদেরকে মাসিদের বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো, খুবই সুন্দর বাড়ি বানিয়েছে, আমার তো অনেক ভালো লাগে মাসিদের বাড়িটা। চারিদিকে পরিবেশটাও খুব ভালো লাগে, চারিদিকে মাসিরা নানান রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে, ফুল ফল সবই লাগিয়েছে, আমার তো প্রচুর ভালো লাগে। তো আপনাদেরও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখানে ভাইয়ের মেয়েটা দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এটা হলো এদিকে দিয়ে একটা রাস্তা আছে ঘরে ঢুকার, আর ওই সাইড দিয়েও একটা আছে, এখানে বারিন্দা, এদিক দিয়ে ঢুকে এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে সোফা, ডাইনিং সেন্টার টেবিল, এখানে একটা শোকেস আছে। মাসি খুব সুন্দর করেই নিজের ঘরগুলোকে সাজিয়ে রেখেছে, একদম পয় পরিষ্কার, একটুকু ধুলো বালি কিছু নেই, অনেক পয় পরিষ্কার। আমার তার জন্য ওদের বাড়িটা আমার খুব ভালো লাগে, আর ঘরটাও খুব সুন্দর করে নিজের আইডিয়াতে মানে ঘরগুলো বানিয়েছে। আর এখানে ড্রয়িং রুমে একটা অ্যাকোয়ারিয়ামও আছে, খুব ভালো লাগে এরকম একটা ঘরে অ্যাকোয়ারিয়াম থাকলে, মনটা ভালো হয়ে যায়। ড্রয়িং রুমের সাথেই আছে ডাইনিং স্পেস এবং কিচেন। ড্রয়িং রুমের সাথেই সামনেই যদি কিচেন থাকে, তবে একজন মানুষ টানুষ থাকলে খুবই সুবিধা হয়, এদিকে চাটাও বানানো যায়, আর চা বানাতে বানাতে এদিকে মানুষজনের সাথে গল্পও করা যায়, এটা একটা সুবিধা হয়। নাহলে কিচেন আর ড্রয়িং রুম আলাদা থাকলে অনেক কষ্ট হয়। এদিক দিয়ে গিয়ে এদিকে একটা বেডরুম, এটা মেসো আর মাসির বেডরুম। এখানে আছে বক্স খাট, আলনার, গডরেজ, ড্রেসিং টেবিল সব কিছুই আছে। এদিক দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে এখানে আছে কমন বাথরুম, আর এই সাইডে আরও একটা বেডরুম আছে, এই বেডরুমটার ভিতরে ঘুরে দেখালাম না। তারপরে এই দিক দিয়ে কিচেনের দিকে একটা দরজা আছে, সোজা গিয়ে আছে ঠাকুরের মন্দির, আর এটা হলো সিঁড়ি ঘরের নিচটা। মাসিরা বুদ্ধি করে এখানে একটা নিচে করে, তারপর এখানে একটা স্টোর রুমের মতন বানিয়ে নিয়েছে। আর এটা হলো ঠাকুরঘরটা, এটা হলো বাসন ধোয়ার জায়গা, কিন্তু আর মাসিরা বাসন টাসন ধয় না, এরকম জিনিস রেখে দিয়েছে। ঠাকুরঘরটাও খুব সুন্দর, এবং ঠাকুরের আসনটাও খুব সুন্দর করে নিজের আইডিয়াতেই বানিয়েছে, খুব ভালো লাগে, আমার তো অনেকই ভালো লাগে। আমি যতবারই যাই মাসিদের ঘরে আমার মন ভরে না, চারিদিক ঘুরে টুরে দেখতে থাকি, আর বারবার বলতে থাকি খুব সুন্দর হয়েছে তোমাদের ঘরটা। এই ঠাকুর ঘরের সামনে এটা একটা বিরাট বড় হল রুমের মতন মাসিরা এটা বানিয়েছে, যে ঠাকুর ঘরে কোনো দিন যদি পুজো টুজো হয় বা কীর্তন টীর্তন দিয়ে, তাহলে এখানে বসে সবাই বসে কীর্তন করতে পারবে, তার জন্য এরকম করে বানিয়েছে। আর এখানে একটা দরজা আছে, এই দরজাটা খুললেই আছে কলপারের সামনে আছে দুটো বাথরুম, বাইরেও বাথরুম ল্যাট্রিন থাকা দরকার, কিন্তু কারণ ঘরের ভিতরেরটা হয়তো রাত্রেবেলা ইউজ করা হয়, দিনের বেলা ওরা বাইরের বাথরুম টয়লেটটাই ইউজ করে। আর এরকম করলে ঘরের বাথরুমটাও তাড়াতাড়ি নোংরা হয় না, ভালোই থাকে। আর ড্রয়িং রুমের এই সাইডটা দিয়ে আরেকটা দরজা আছে, চলেন একটু দূরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। জায়গাটা খুব ভালো লাগে আমার, ওদের ঘরটা। এই যে মাঝখানে সিঁড়ি, আর দুই সাইডে বসার জায়গা আছে, গরম দিনে
বসে ন্যাচারাল হাওয়া খেতে পারবে, বা এখানে কোনো ফ্লাওয়ার পটও সাজিয়ে রাখতে পারবে। খুব সুন্দরভাবে বানিয়েছে। এদিকে গিয়ে মেসোর যত ফুল ফল, না সরি, এদিকে আছে সব ফল গাছ। মেসো আমাকে নিয়ে দেখিয়েছিল, তখন আর আমি ভিডিও করিনি। এখানে হচ্ছে মৌসুমি গাছ, তারপরে হলো আঙ্গুর গাছ, লেবু গাছ, তারপরে পেঁপে গাছ, অনেক গাছ, কারি পাতা গাছ, অনেক ধরনের গাছ আছে। আমি সবগুলো মনেও নেই, ভুলে গেছি। এদিকে অনেকগুলো গাছ আছে ফুল ফলের আর সবজির। আর এই সাইডে মাসি পুরো ফুলের বাগান করেছে। ফুলের বাগানটাও আমি আপনাদেরকে দেখাবো কি কি ফুল আছে। অনেক ধরনের ফুল আছে। জবাই তো 3-4 রকমের কালারের জবা আছে, গোলাপ ফুল আছে 3-4 রকমের কালারের, অনেক কত বলবো, অনেক আছে। আমি তো কিছু ভুলেও গেছি। এখানে আম ধরেছে, একদম ছোট্ট মোট্ট গাছে আম ধরেছে। তারপরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছিল, মৌসুমি লেবু গাছে মৌসুমি ধরেছিল। সব আমাকে মেসো নিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল যে দেখো আমাদের মৌসুমি লেবু গাছে মৌসুমি এসেছে। তখন আর আমি ভিডিও করিনি। এটা হলো ভাইয়ের মেয়ের ছোটোবেলার ফটো। তারপর আমি বাইরে গিয়ে একটু বাইরের হাঁটাহাঁটি করছিলাম। খাওয়া দাওয়া করার পর দেখুন চারিদিক সবুজ আর সবুজ। আগে তো আরও অনেক সবুজ ছিল, চারদিকটা সবুজেই সবুজ ছিল। এবার গিয়ে দেখি অনেক বাড়িঘর বানানো হয়ে গেছে। ভবিষ্যতে হয়তো এইটুকু সবুজও থাকবে না, এখানেও ঘর উঠে যাবে। তারপর ঘুরে আসার পর মাসি বলছিল ভালো করে দেখিয়েছে তো ফুলগুলো আরেকবার। তারপর আমি ভাবলাম ভিডিওটা চেক করে দেখলাম যে ফুল গাছগুলো তো ভালো করে দেখানো হয়নি। তারপরে আবার আপনাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করলাম। দেখতে পেলেন কত রকমের ফুল আছে, আরও অনেক ছিল, আমি তো সবগুলো শেয়ারও করতে পারিনি। এখানে আছে তুলসীর বেদিটাও খুব সুন্দর করে বানিয়েছে। এখানে একটা ছোটো মোটো বারিন্দা, ভবিষ্যতে এখানে গ্রিল হয়তো লাগাবে, গ্রিল দরজা টরজা লাগাবে হয়তো ভবিষ্যতে। এখান থেকে দেখেন কি সুন্দর একদম মেনটেনেন্স করে রেখেছে বাড়িটারে। যখনও যাই পরিষ্কারই দেখতে পাই, কোনো সময় নোংরা দেখতে পাই না ঘরে না বাইরে, পুরো পরিষ্কার করে রাখে। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করার পরে লুডো খেলছিল। এখানে সবাই লুডো খেলছে আর আমি বসে দেখছিলাম। তারপর একটু শুয়েছিলাম। শুয়ার থেকে উঠার পরে মাসি মিষ্টি দই টই দিল, খেয়ে তারপর আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওদিন হনুমান জয়ন্তী ছিল, তার জন্য রাস্তাতে পুরো ভিড় ছিল, ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো। কারণ র্যালি বেরিয়েছিল, র্যালি বেরোর জন্য এক সাইডে রাস্তা তো ব্লক ছিল। আমরা আবার গাড়ি ব্রেক করে অন্য রাস্তা দিয়ে আসলাম, সেদিকেও একদম পুরো ট্রাফিক জ্যাম। আমাদের ঘরে আসতে 8:30 বেজে গেছিলো। তারপর এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমিয়েছিলাম। এখানে দেখেন অনেক ট্রাফিক জ্যাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে।